আপনাকে খালি বলতে হবে তোমার নাম কি, তুমি কোন ক্লাসে পড়ো, তোমার বাপের নাম কি, কোন ক্লাসে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছ, যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পৃথক না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি পাগলা হয়ে থাকবেন। অন্য নারী যার জন্য আল্লাহ ওকে ঘেরে থাকতে বলেছেন, যার জন্য নবী বলেছেন ওকে ঘেরে রাখো, যার জন্য নবী বলছেন ইন্নাল মারাতা আওরাতুন, পৃথিবীর মানুষ শুনে রেখো মহিলারা হচ্ছে ঢেকে রাখা বস্তু। এই যা খারাজাত বাড়ি থেকে যখন বের হয় ইস্তাসরাফা শয়তান, শয়তান তখন তাকে পাপের উপরে খেপিয়ে তোলে। আর এবার তোমার মা নির্বাচনে দাঁড়িয়েছে, যে আসে তাকে বলে আসেন ভাইয়া নাস্তা করে যান, আসেন ভাইয়া চা খেয়ে যান। তোমার মা নাকি এখন সবার জন্য ফ্রি। বেটা খারাপ লাগে কেন? খারাপ লাগে কেন? ও তো ঢেকে রাখা জিনিস। তোমার দাদা তো হজ করেছে, তোমার নানাও হজ করেছে। ধর্ম পাগল হয়ে গেছে নাকি তোমার কাছে? বলো কি তুমি, বলো কি ধর্ম কি তোমার কাছে পাগল হয়ে গেছে নাকি? অসম্ভব হতে পারে না। তোমার দাদাও হজ করেছে, তোমার নানাও হজ করেছে, ধর্ম তোমাদের বাড়িতে এসে পাগল হয়ে গেছে। ও হলো ঢেকে রাখা বস্তু। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক কমন মাহুম সেয়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এরা তা দিয়ে মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এরা জাহান্নামে যাবে। দুই নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। দেখো তোমার মা কিন্তু এখানে ছোট ব্লাউজ পরে আছে, পেট দেখা যায়, পেট দেখা যায়, তোমার চাচা দেখে, তোমার জ্যাঠো দেখে, দেশবাসী দেখে। দেখো তোমার বোন এখানে শীতের দিনে মাথায় কাপড় না দিয়ে বসে আছে তোমার মার কাছে, পাঞ্জার পাঞ্জার চুল, জাতি দেখতে পাচ্ছে। তোমার বোন জাতিকে পাপি করে জান্নাত কিনতে চাই, আর তোমার বাপ আর তোমার মা বলছে আমি খুব ভালো। অথচ তোমার বাপও জান্নাতে যাবে না, তোমার মাও যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, নিসাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরে থাকা, আরিয়াতুন উলঙ্গ, মুমিলাতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, সবাই তাদের দেখে। মাইলাতুন তারা নিজেরা আকৃষ্ট হয়। তারা যখন রাস্তায় হাঁটে তখন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার মাথার চুল নাড়ে, একবার মুখের ভাঁজ করে, কেমন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার এই দিকে যায়, একবার ওই দিকে যায়। শয়তানকে খেপিয়ে তুলেছে, এই জন্য ও এরকম করছে। ও নিজে পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। লায়াত খুললাম জান্নাত, ওরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদুনা রিহাহা, তারা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনাল রিহালা তুজাদু মিন মাসরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এরা জান্নাতের গন্ধও পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, সাবধান। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু সাবধান। এই মেয়ে হিসাব পাওনা, তোমাকে তো চুপ থাকতে বলছি, চুপ থাকো, কথা বলছো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2 রাজরাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, তারা জান্নাতে যাবে না। 3 আপনি, আমি কেন? আপনি, আমি কেন? আর দায়ুস আল্লাহ জিকির রুফি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, সে হলো দায়ুস। 3 চিল্লাই গেছে লন্ডন, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর একজনের সাথে বসে গল্প করে। ও লন্ডনে গিয়ে কি টিপছে? মেশিনে তাসবিহ টিপছে, মেশিনে। আর মেয়ে আর একজনের তাসবিহ টিপছে জেনার জন্য। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, যে সে জান্নাতে যাবে না। 2 পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3 দায়ুস আপনি, আপনি মানে আমি মানে ওই যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, তাসবিহ পড়লেও নয়, সালাত আদায় করলেও নয়,
হজ করলেও নয়, তাহাজ্জুদ পড়লেও নয়। সিদ্ধান্ত 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। আপনি সাবধান থাকুন। সম্মানিত দ্বীনি বোন, আপনাকে আমি আর একটু কথা বলি, আপনি শুনে রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বিশেষ সতর্কবাণী দিয়ে বলেন, ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শয়তান ও তুদবিরু ফি সূরাতি শয়তান। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযরাল রিজাল মিনান নিসায়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে সবচেয়ে বিপজ্জনক বস্তু পুরুষের জন্য। নারী হচ্ছে সবচেয়ে বিপজ্জনক বস্তু পুরুষের জন্য। আব্দুর রাজ্জাক সাহেব, সাদ করে আপনার বক্তব্য শুনতে এসেছি, খুব কষ্ট দিচ্ছেন নাকি? তা নয়, আপনাকে আমি কষ্ট দিইনি। আমি কেন আপনাকে কষ্ট দিব? আপনি আমার দ্বীনি বোন, আপনাকে আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতো মনে করি, আপনাকে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি। আপনাকে আমি কষ্ট দিব কেন? আমি দুঃখিত। আপনার পরনে এখনো ছোট ব্লাউজ আছে, অথচ আমি 32 বছর আগে বলেছি আপনাকে যে ব্লাউজ পরিবর্তন করতে হবে। যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে যাবে, 1 থেকে 1.5 গজ কাপড়ের ব্লাউজ তৈরি করতে বলেছি। আপনাকে বলেছি আপনি খুব কঠোর হন, পরিবার কন্ট্রোল করতে হবে। আর তোমাকে বলেছি ছেলে, এটা তোমার মা নয়, এটা তোমার খালা। তোমার যদি মা হয় এটা, তাহলে তোমার বোনটা ওখানে ওভাবে কেন? আমি বলেছি এটা তোমার সৎ মা, তোমার এটা মা নয়। যদি তোমার মা হয়, তোমার মাথায় কাজা চুল ও ছাতা চুল কেন? তোমার যদি মা আছে, তাহলে তোমার দাড়ি চাঁচা কেন? এই ছেলে, তোমার যদি মা আছে, তাহলে প্যান্টটা টাকানো নিচে কেন? এই ছেলে, তোমার যদি মা আছে, তাহলে তোমার মোটর সাইকেলে ব্রাজিলের পতাকা কেন? তোমার মা নেই। আমার মা আছে, দেখি তুমি প্রমাণ করো একটু, তোমার সাথে আছে 2 মিনিট। এই থামো, এদিকে আমার দিকে লক্ষ্য করো। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জাবের বলেন, আমি আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আসলাম, মদিনায় ঢুকবো। তিনি বলছেন থামো, সকালে ঢুকবো। আমি বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। ও, তুমি নতুন বিবাহ করেছ? কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আরে হাল্লা বিক্রাম, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুলায় বকাও তুলায় বহা, তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। আরে তালাক প্রাপ্তা মেয়ে কেন বিবাহ করলে? কুমারী মেয়ে কেন করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আল্লাহ নবী শোনেন, আমি কেন তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি বলি। আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6টা বোন আছে। আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6টা বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক, তুয়ার দেবা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। শিষ্টাচার। আম্মু, ডান পায়ের জুতা আগে পরতে হয়, বাম পায়ের জুতা আগে খুলতে হয়। আম্মু, ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হয়, 3 শ্বাসে পান করতে হয়। আম্মু, বসে পান করতে হয়। শিষ্টাচার। আম্মু, ডান কাতে শুইতে হয় দোয়া পড়ে। শিষ্টাচার। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, এই জন্য আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করনি। তোমার মাথাতে আছে ছাতা চুল, বলো এটা কোন শিষ্টাচার? তোমার প্যান্টটা টাকানোর নিচে আছে, বলো তো এটা কোন শিষ্টাচার? সুন্দর করে দাড়ি চেঁচে রেখেছো, প্রত্যেকদিন সকালে চাঁচো, এটা কোন শিষ্টাচার? দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখো, বলো তো এটা কোন শিষ্টাচার? তোমার মোবাইলে 24 ঘন্টা খালি ল্যাংটা মেয়ে নাচে, বলো তো এটা কোন শিষ্টাচার? তোমার মা দেখে না এগুলো, তোমার মা জানে না এগুলো। এটা তোমার মা নয়, এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। 2, তুয়াল্লিমুহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। আম্মু, জোহরের 4 রাকাত ফরজ পড়তে হয়, আগে 4 রাকাত সুন্নাত পড়তে হয়,
পরে 2 রেকাত সুন্নাত পড়তে হয়, 6 রেকাত পড়লে জান্নাতে ঘর বানানো হয়। আম্মু আগে 4 পরে 4 8 রেকাত পড়লে জাহান্নাম হারাম হয়ে যায়। 8 রেকাত সুন্নাত জোহরের পড়লে কি হয়ে যায়? জাহান্নাম হারাম হয়ে যায়। বুঝতে পারেন না কথা নাকি? মধ্যে তো 4 আছেই, ওটা তো ভিন্ন জিনিস। ওতে জান্নাত পাবো না পাবো সেটা পরে, ওটা পড়তেই হবে, ওটা তো তোমার বাপকে পড়তে হবে। মধ্যের 4 রেকাত কি? ওটা ফরজ, ওর সাথে কোনো আপোষ নেই, ওটা নিয়ে কোনো কথাই নেই। কথা হলো এই যে আব্দুর রাজাক সাহেব আগে 4 পরে 2 কি পাবো? বলে জান্নাতে ঘর পাবা। বলে আগে 4 পরে 4 কি পাবো? জাহান্নামী হারাম। আম্মু আগে 4 পরে 4 পড়ো, জাহান্নাম হারাম। বিদ্যা 3, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করতে পারে। সৌদি আরবের জন্মের 7ম দিনে মাথা নেড়ে করা হয়, আর চুল ছোট করা হয় না মেয়েদের, যার কারণে মেয়েদেরকে চুল আঁচড়ে সাজগোজ করে পরিপাটি করে রাখতে হয়। তোমার মা তোমাকে আর তোমার বোনকে পরিপাটি করে রাখবে, এটা তোমার মায়ের কাজ। 3 4 তাকুম আলাইহিন্না, তোমার মা তাদের উপরে পাহারাদার। আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে, পাহারাদার। তোমার মা এই বাড়িতে পাহারাদার। তোমার মা তোমার জন্য আর তোমার বোনের জন্য পাহারাদার। তোমার মা এখানে বসে আছে, তোমার বোনও বসে আছে, মাথায় কাপড় না দিয়ে ক্লাস 10-এ পড়ে, জোর থেকে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে তোমার মা। তোমার বোন বলো তো তোমার মা কি পাহারা দেয়? তোমাদের এটা নওগাঁ জেলাতে একটা ইন্ডাস্ট্রিজ আছে, ওখানে একটা গেটম্যান আছে, 3-8 ঘন্টা পর পর ডিউটি দেয়। তো ঘুমিয়েছিল 2 ঘন্টা, মালিক এসে শুনেছে সকালে, তখন বলছে তোর হলো না রে, তুই যা। ঘুমিয়ে কি আর পাহারা দেওয়া যায় রে? তোর হবে না, যা, চাকরি থেকে তোর শেষ সময়। তো একদিন 2 ঘন্টা তোমার সহ্য হয় না, সকালে তুমি লোকটাকে বিদায় করে দিলে, আর তোমার মাঝে দিন রাতের পাহারাদার, বলো তো কি হবে? তোমার বাপ এখন তোমার মাকে বিদায় করে দিতেই হবে, নইলে পাহারাদার। আমি বলিনি এই কথা, হাদিস বুখারী মুসলিম। মাকে ছেলে মেয়ের উপরে পাহারাদার কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নই। অতএব দিনী বোন, আপনি এই বাড়ির পাহারাদার, ছেলে মেয়ের জন্য আপনি দায়ী, জবাব দিতে হবে আপনাকে। আপনি সাবধান থাকুন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলি, আব্দুর রাজাক সাহেব অনেক কিছু বললেন, একটু আমাদের বাঁচার একটু পথ বলেন না, খালি যে জাহান্নামী দিলেন। আচ্ছা ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। এ দেখেন, 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা, সবটাতেই ঢুকতে পাবেন, বিশাল ব্যাপার। এরকম কোনো পুরুষের সুযোগ নেই। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত, সালাত খামসাহা। 2 সমত শাহরাহা, রমজান মাসের সিয়াম। 3 জেনায় লিপ্ত না হওয়া। 4 স্বামীকে মেনে চলা। আব্দুর রাজাক সাহেব, আমরা গ্রামের মেয়ে, নওগাঁ জেলায় বাড়ি, আমরা জেনার সাথে জড়িত নই। আমরা 3টা কাজ করি। 1 5 ওয়াক্ত সালাত আদায় করি, ঠিকই করি। আমরা রমজান মাসে সিয়াম থাকি, ঠিকই সিয়াম থাকি, রোজা থাকি। 3 আমরা জেনার সাথে সম্পৃক্ত নই। 4 তবে স্বামীকে মেনে চলতে পারি না, ওর যে মুখ খুব খারাপ, খালি গালি দেয়, আর স্বভাব খারাপ, খালি বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে। এই জন্য আমি সহ্য করতে পারি না, আমি তার সাথে কথাই বলি না, দূরে থাকি। খালি বলি মেয়েকে তোর বাপকে খাবার দিয়ে, বৌমাকে বলি তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো, এই বলি। আর কোনো সময় ঠেলাই পড়ে যদি একবার 1 গ্লাস পানি দেওয়া লাগে, তো এইভাবে দিই, এভাবে দিয়ে ওদিকে চলে যাই, ঠ্যাকুস করে সামনে রেখে চলে যায়, ভালো লাগে না আমাকে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, তবে আপনি আমার দিনী বোন, আপনার স্বামীকে আপনাকে মেনেই নিতে হবে, এ কথাই ঠিক। আপনি মেনে নেন, যতই খারাপ লাগুক, জান্নাত হবে ইনশাআল্লাহ। একজন মহিলা আল্লাহর নবীর কাছে একটা কথা বলে চলে যাচ্ছে, তখন আল্লাহ রাসূল বলছেন, থামো 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 থামো, এই তোমার স্বামী আছে? জি আছে। তো তুমি তোমার স্বামীর কাছে কেমন? আমি তার সেবা করার চেষ্টা করি। চেষ্টা করো মানে? বলো কি?
হুয়া জান্নাতুকা নারুকে, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি আবারও অনুরোধ করছি, আমি আপনার কাছের মানুষ, আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানিয়ে যাচ্ছি, আপনি স্বামীর সাথে কথা বন্ধ আর রাখেন না। সপ্তাহ সপ্তাহ কথা বলেন না, মাস মাস কথা বলেন না, এভাবে সংসার করতে হবে না। আজকে আপনি কথা চালু করুন, একটু নত হন, নত হয়ে কথা মানেন। খারাপ লাগছে তারপরেও সব কষ্ট মনের ভিতরে, বুকের ভিতরে চাপা দিয়ে তার সাথে চলার চেষ্টা করেন। শেষ পর্যন্ত যদি নাই হয়, আপনি যদি কুলাতে না পারেন, তাহলে আপনি খোলা তালাক নিয়ে চলে যান, পথ সহজ। আপনি কাজীর কাছে যান, চেয়ারম্যান মেম্বারকে বলেন আমি ভাত খাবো না, ও একটা খোলা তালাক লিখে দিবে, আপনি নিয়ে চলে যান। 30 দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসতে পারবেন, 30 দিন পরে। আর যদি স্বামী আপনাকে তালাক দেয়, তাহলে আপনাকে থামতে হবে 90 দিন। বোঝা গেল না কথা? মনে হয় স্ত্রী যদি নিজে তালাক নিয়ে নেয়, তাহলে কতদিন থামবে? 30 দিন। স্বামী যদি তালাক দেয়, কতদিন থামতে হবে? 90 দিন। আপনি আমার দিনী বোন, যদি তার সাথে চলতেই না পারেন, তাহলে আপনি সংসার ত্যাগ করেন, সবচেয়ে ভালো হবে। সম্মানিত দিনী বোন, 4টা কাজ: 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসে সিয়াম, 3 জেনায় লিপ্ত না হওয়া, 4 স্বামীকে মেনে চলা। জান্নাতের সব দরজা খোলা। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই, আপনার জন্য 5টা স্বামী হলে 5টা জিনিস লাগে। 1 যে মানের খাচ্ছেন সে মানের খাওয়ান, 2 যে মানের পরেন সে মানের পরান, 3 কটু কথা বলবেন না, কখনো বলবেন না ঠোঁটটা কালো, কখনো বলবেন না রংটা কালো, কটু কথা বলবেন না, কখনো নয়। শ্বশুর শাশুড়িকে বলবেন না। 4 মুখের উপরে মারবেন না। 5 নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, বিশেষ দুর্ঘটনা ছাড়া বাড়ি থেকে বের হতে পারে না। যদি যাই তাহলে আপনি কাপুরুষ, ও বাজার তো বহু দূরের কথা। ক্ষমতা, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। সম্মানিত দিনী বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছি বিষয়গুলি মানার জন্য। সম্মানিত দিনী ভাই, আপনাকে বিষয়গুলি মানার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা শেষের দিকে এসে একটা হাদিস শোনাচ্ছি অসুস্থতার ব্যাপারে, অতীব গুরুত্বপূর্ণ। এটা লম্বা আলোচনা, অনলাইন আল ইতিসাম টিভিতে আছে, কয়েক জুমা থেকে চলছে। লম্বা আলোচনার একটা অংশ আপনাকে শোনাই, শুনেন। এদিকে আব্দুল্লাহ ইবনে উমর, আতা ইবনে আবি রেবাহ বলছেন যে আব্দুল্লাহ ইবনে উমর আমাকে বলছেন, শুনেন শুনেন শুনেন, আপনাকে আমি একটা জিনিস দেখাই। এই যে এই মেয়েটা জান্নাতে চলে গেছে, এই কালো মেয়েটা জান্নাতে চলে গেছে। তো যে কালো মেয়েটা জান্নাতে চলে গেছে মানে? হ্যাঁ, আল্লাহ নবী এর ব্যাপারে বলেছেন এ জান্নাতে চলে গেছে। কিভাবে? এই মহিলাটা রাসূলের কাছে এসেছিল, এসে বলছে ইন্নী উসরিউ ওয়া ইন্নী আতাকাশাফু, আল্লাহর নবী আমাকে মির্গি রোগ হয়েছে, আমি উল্টে পড়ে যাই। আল্লাহর নবী আমি উল্টে পড়ে গেলে কাপড় চোপড় খুলে দিই, আমি নগ্ন হয়ে যাই। ফাদুলি, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। এটা মহিলাটা বলল। এবার দেখে আল্লাহ রাসূল কি বলছেন। আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইনশাইতি সাবরতি, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো ধৈর্য ধরো, ওয়ালাকিল জান্নাত, তুমি জান্নাতে যাবা। ইনশাইতি, আর তুমি যদি চাও তাহলে তোমার জন্য দোয়া করে দিব। তখন মহিলাটি বলছে, ঠিক আছে, আসবেরো, আমি ধৈর্য ধারণ করলাম। একটু কথা আল্লাহর নবী আমার শোনেন, আমি কাপড় চোপড় খুলে দিই, উলঙ্গ হয়ে যাই, আপনি একটু আল্লাহকে বলেন আমি যেন এমনটা না করি, আমার যেন এমনটা না হয়। তখন আল্লাহ রাসূল বলেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দোয়া করে দিচ্ছি। হাদিস মুসলিম। ও ধৈর্য ধারণ করেছে অসুখ বিসুখের উপরে, ও জান্নাতে যাবে। হাদিস মুসলিম। গায়ে জ্বর হয়েছে যেন সিঙ্গাপুর গেছে দেখাতে, 2-3 দিন থামেন, জ্বর হয়েছে 2-3 দিন থামেন, গায়ে পানি ঢানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যখন অসুখ বিসুখ হয়
তখন তার পাপ ঝরে যায়। এইভাবে গাছের পাতা পেকে গেলে যেমন গাছ তার পাতাকে টপ 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 করে ঝরাতে থাকে, মানুষের যখন অসুখ বিসুখ হয় তখন মানুষের পাপ এইভাবে ঝরতে থাকে। হাদিস বুখারী মুসলিম। ধৈর্য ধারণ করেন, ধৈর্যের পরিচয় দেন। বিস্তারিত দেখতে চাইলে আপনার দেখতে হবে উপদেশ বইয়ে, বিস্তারিত দেখতে চাইলে অনলাইন আল ইতিসাম টিভিতে দেখতে হবে। আপনি এসব মাধ্যমে দেখতে পারেন। বাংলা মেশকাতেও আপনার অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া অধ্যায় দেখতে পারেন। অনেক আলোচনা আছে, সময়ে কথা হবেন। সম্মানিত দিনী ভাই, পত্রিকা ছাড়া কেউ যাবেন না। 30 টাকা যদি আপনার কাছে না থাকে, কারোর কাছে নিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন। আমি জীবন বাজি রেখে এই কাজ চালিয়ে যাচ্ছি আপনার জন্যই। কাজে 30 টাকা যেন আপনার কাছে বড় মনে না হয়, আমার বিনীত অনুরোধ। কয়েকটা জিজ্ঞাসা। আমার হাতের বাম দিকে বই, আপনার ডান দিকে। জনৈক মধু বিক্রেতা বলেছেন যে ধর্ম যার যার, উৎসব সবার। ইসলাম কি বলে? যে না, তাই কি আর হয় নাকি? ধর্মই সবার, ধর্ম ছাড়া জান্নাত নাই। ধর্ম মেনে চলতে হবে। বইয়ের গায়ে যেটা দাম লেখা আছে সেটাই বইয়ের মূল্য। মসজিদের মিম্বারের দুই পার্শ্বে মক্কা ও মদিনার ছবি যুক্ত টাইলস লাগানো যাবে কি? যাবে না। আগামীকাল সন্ধ্যা হতে হতে টাইলস খুলে ফেলতে হবে। মসজিদের পশ্চিম দেওয়ালে লাল বাতি দেওয়া যাবে না, ঘড়ি ঝুলানো যাবে না। সলাতে দাঁড়ালে যা কিছু চোখে পড়ে সব সরিয়ে দিতে হবে, পিছন দিকে থাকবে। মসজিদের মেন গেটে ও মেম্বারের উপর আল্লাহ মোহাম্মদ লিখা নাজায়েজ হারাম। কবরস্থানে মলমূত্র, ঝাঁটা, জুতা, কাঁচের বোতল ফেলা যাবে কি? জি না। কবরস্থান আবর্জনার জন্য ব্যবহার করা নিষেধ, বসাই নিষেধ। কবরের উপরে আবর্জনা কবরের উপরে ফেলা নাজায়েজ, নিষেধ। রাস্তার উপরে বাড়ি করা, গাছ লাগানো, খাম্বা পোতা সবটাই হারাম। রাস্তার উপরে, আইলের উপরে গাছ লাগানো যাবে না, প্রাচীর দেওয়া যাবে না, বাড়ি করা যাবে না। যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল সেখানে বাড়ি ভেঙে দেয়, ডবল করতে হবে। এটা আল্লাহর নবীর আদেশ। রাস্তার সাথে কোনো আপোষ নেই। আমি একজন সিএনজি চালক। ভাড়া মারার তাগিদে আমাকে অনেক জায়গায় যেতে হয়। যেমন হিন্দুরা তাদের পূজায় আমার গাড়ি ভাড়া করে। তুমি হিন্দুকে নিয়ে যাও, তবে পূজায় যখন যেতে চাই তখন নিয়ে যাবে না। পূজার ব্যাপারে সহযোগিতা করা যাবে না। বাকি হিন্দুকে হাটে বাজারে নিয়ে যাও, কোনো সমস্যা নেই। নিচে একটা পড়ে গেল। আমার প্রায় সব জমি বন্ধক রেখেছি। প্রয়োজনে আমাদের সমাজে জমি বন্ধক রাখার সিস্টেম পুরোটাই সুদ হারাম। এটা আমি পরে জানতে পারি। বর্তমান আমার যে ইনকাম তাতে সংসার চলে, কিন্তু এই ইনকাম দিয়ে বন্ধকি জমি খোলা অসম্ভব। কিছু জমি বিক্রি করে দেন, বন্ধক খুলতেই হবে। বন্ধক সিস্টেম হারাম। কোনটা জায়েজ? লিজ, খেয়ে শেষ। লিজ বুঝেন না নাকি? খাই খালাসি, খেয়ে শেষ। জমি ভাড়া দিলে নেয়, আমার 3 বিঘা জমি কত দিবা বলো? 3 বছর, 1 বছরের জন্য বলে 50,000, 40,000 দিয়ে ফাইনাল হয়ে গেল। বছর শেষ, টাকাও শেষ, জমি আপনার। এটা চলবে। বন্ধক হারাম। দয়া করে প্রশ্নটি পড়বেন। প্রিয় ওস্তাদ, আসসালামু আলাইকুম। প্রিয় শায়েখ,
আমরা মিডিয়ার কাজ করি, বাংলাদেশের সব জায়গায় আপনার ওয়াজ রেকর্ড করার জন্য যাই, কিন্তু কোনো মাহফিলেই আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা হয় না। যারা কম লেখেন, ঠিক আছে, আমি তোমাদের থাকা খাওয়ার জন্য মানুষকে বলবো, দেখি কতদূর মানুষ করে। ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। ভালোই বলেছ। সব মাহফিলে গিয়ে আপনি যদি কমিটিকে বলেন আমাদের রাতে থাকার ব্যবস্থা করে দিতেন, তাহলে উপকার হতো। আল্লাহ রহম করো। দূর দূরান্ত থেকে এসেছ, আমি অবশ্য নিজেই ভাবি তোমরা কিভাবে থাকো, কোথায় যাও, কিভাবে আসো। আমি অনেক সময় এটা নিয়ে ভাবি যে ছেলেগুলো কোথায় গেল, কোথায় থাকলো, কি খেলো। শেখ, আমাকে একজন প্রশ্ন করেছিল, যে ঘরে ছবি থাকে সে ঘরে ফেরেশতা জান কবজ করে কিভাবে? জান কবজ করে যারা, তার ওরা জিম্মেদারি, ওরা যাবেই, ওটা ওর ডিউটি। রহমতের গুলো যায় না, আরো কিছু করলে ওরা যাবে। ছাগলের পাঁঠা কুরবানি দেওয়া যাবে কি? না দেওয়াই ভালো, গন্ধ আছে, জায়েজ। তবে অন্ডকোষ বের করা, পেরাই করাটাই দিতে হবে, এটাই সহিহ হাদিস। মৃত ব্যক্তিকে কবরে কিভাবে রাখবো? ডান কাতে, একবারে সরাসরি ডান কাতে, পিঠটা কবরের দেওয়ালের সাথে লাগিয়ে দিবেন, দিয়ে সরাসরি ডান কাতে রাখবেন। ফরজ নামাজ ইমামের সাথে পড়ার সময় নামাজ বাকি থাকলে ইমাম প্রথম সালাম ফিরানোর পর দাঁড়াবো না দ্বিতীয় সালাম ফিরানোর পর? দ্বিতীয় সালাম যখন আরম্ভ করবে তখন উঠে যাবে। প্রথম সালাম শেষ, দ্বিতীয় সালাম শুরু। আমি আপনার একজন অনেক বড় ভক্ত হুজুর, আমার প্রশ্ন হলো, এনজিও অথবা ব্যাংকে চাকরি করা হালাল না হারাম? হারাম, একেবারেই হারাম। এদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা সুদমুক্ত আছে, যেখানে চাকরি যায়। তো টাকা রেখেছেন আপনি, যে টাকা রাখা হলো নিরুপায়, আর স্বেচ্ছায় চাকরি করে সেই পয়সা উপার্জন করে, এটা ভিন্ন। শায়েখ, জুমার দিনের ডাক আজানের জবাব দেওয়া যাবে কি? ডাক আজান বেদাত, জবাবও বেদাত, ওর জবাবও নাই ও আজানও নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি, এই দোয়া জিকির কি শুধু ফজরের সালাতের পর? না, সকাল সন্ধ্যা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জান্নাতা আরশিহি, এটা 3 বার বলবেন, সকালে 3 বার বিকালে। আকিকা গরু দেওয়া যাবে কি? জি না, গরু দিয়ে উঠ দিয়ে আকিকা চলে না। আকিকা ছাগল ছাগি, দম্বা দম্বি, ভেড়া ভেড়ি। আর আকিকার জন্য দাঁত শর্ত নয়, বড় ছোট কানা ন্যাংরা খালি হলেই হলো। 7 দিনের দিন করতে হবে, 7 দিনের আগেও চলে না, পরেও চলে না। তাজা, তরু তাজা, শিং ভালো, টাটকা ভালো, মোটা তাজা, এগুলো কুরবানির ব্যাপার। মসজিদে মহিলা সালাত আদায় করতে যাবে কি? 5 ওয়াক্ত বাড়িতে ভালো মহিলাদের, মসজিদে যাওয়া, জুমার দিন যাওয়া ভালো। ঈদের মাঠে যেতে বাধ্য, মহিলারা ঈদের মাঠে যাবেই যাবে। জুমার দিন যাওয়া ভালো, 5 ওয়াক্ত বাড়িতে ভালো। আমাদের গ্রামে শিরক বেদাতে ভরপুর। কোনোদিন আবার কথা হবে ইনশাল্লাহ শিরক বেদাত নিয়ে। কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ে শিরকের সিরিয়াল দেওয়া আছে, বইটার নাম কে বড় ক্ষতিগ্রস্ত। ওটা নিয়ে শিরক নিয়ে আলোচনা। দেখেন, টাকা যেন আপনার কাছে বড় কিছু না হয়। একটু পরে নাস্তা করলে ওর চেয়ে বেশি টাকা লেগে যাবে। কত অতএব বইটা কিনে নিয়ে যে রাখেন, কেউ পড়লে আপনি নেকি পাবেন। কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ে
শিরকের সিরিয়াল দেওয়া আছে। আমার বন্ধু একজন হিন্দু, তাকে টাকা ধার দেওয়া যাবে কি? যাবে। ও দাওয়াত দিলে দাওয়াত খেতে যাওয়া যাবে না, প্রয়োজনে তাদের বাড়িতে খাওয়া যাবে, তার সাথে দাওয়াতি বন্ধুত্ব চলবে না। টাকা ধার চাচ্ছে, দাও। রাতে যদি স্বপ্ন দোষের কারণে শরীর নাপাক হয় এবং হঠাৎ বাড়ির কেউ গুরুতর অসুস্থ হলে কি করণীয়? তুমি অবস্থায় তাকে মেডিকেলে নিয়ে যাবা। ওই যে আগ্নেতে মাটি আছে, একটু বিসমিল্লাহ বলে তাম করে নাও, দে ওকে নিয়ে তাড়াতাড়ি যাও। সলাতের সময় গোসল করি, সব কাজ করা যাবে। ফরজ গোসল না করে ভাত রান্না করতে পারে তোমার মা, তোমার স্ত্রী, ঘর ঝাড়ু দিতে পারে, ভাত রান্না করতে পারে, সিম গাছ থেকে সিম ছিঁড়ে আনতে পারে, সব কাজ করতে পারে ফরজ গোসল না করে, পারে না নামাজ পড়তে। বাবার মৃত্যুর পর বাবার সুদের টাকা যদি কোনো ছেলে হালাল উপার্জন দিয়ে মিটাতে চায়, কি দিয়ে মিটাবে? ওটা কিভাবে? দান করে দি। বাবার মৃত্যুর পরে অনেক অংশ দান করে দিতাম। বাবার মৃত্যুর পরে যদি মানে বাবার যে সুদের টাকা, ওইটা যদি ছেলে তার হালাল উপার্জন দিয়ে মিটাতে চায়, সেটা কি জায়েজ হবে? না, ঠিক আছে। ওটা প্রথমত সুদ মুক্ত করতে হবে, সুদ যেন আর তার সাথে সম্পৃক্ত না থাকে। তারপরে ওটার কিছু অংশ দান করে দিতে হবে, কিছু অংশ লাগাতে হবে। ব্যাপারে একটু বলেন, আমার কাছে প্রতি মাসে তো আসে ইনশাআল্লাহ। আপনার নাম কি? আমার নাম আব্দুর রহমান। ইনি আব্দুর রহমান, ইনি এতেসামের এজেন্ট। মানে এতেসামের সাথে আমার খুব শ্রম, ব্যয়বহুল পয়সা খরচ, আমি ওটাকে নিয়ে টেনশন ভোগ করি। কেউ যখন আমাকে বলে যে আমি এতেসামের এজেন্ট, তখন তার উপরে যে আমি কত খুশি হই, এটা আমার কাছে বলার হিসাব থাকে না। কাজেই ইতেসামের সাথে আপনার জন্য ভালো সম্পর্ক থাকে, মাসে 30 টাকা যেন আপনার কাছে বড় মনে না হয়। শায়েখ মসজিদের চেয়ারে নামাজ পড়লে চলবে, না পড়াই ভালো, কোনো পথ না থাকলে পড়েন। আমার বাবা শুধু ব্যাংকে ডিপিএস রাখে, তাকে বুঝাতে পারি না। ডিপিএস হারাম, কাবিরা গুনাহ। কেয়াম করা যাবে কি? মানে ওই নবী সালাম আলাইকা, ওটা বিদাত, ওটা হারাম, ওখান থেকে বিরত থাকতে হবে। দুরুদে ইব্রাহিম পড়তে হবে। কিস্তির টাকা নিতে ধার করতে আসে আমাদের কাছে, দেওয়া যাবে কি? অভাবে কিস্তির টাকা নিতে আসে। না না, কিস্তির টাকা সুদে হারাম। টাকা দিয়ে দিব, পরে ধান নিব, এইটা যায়। আপোষে আলোচনা করতে হবে। শুক্রিয়া, আজকের মতো কথা শেষ। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, আজকের আলোচনা মেনে চলার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি